হাই বন্ধুরা, চলে এসেছি আমার নতুন ব্লগে। তো আজকে যাওয়ার কথা ছিল আমার সোদপুরে একটা দাদার বাড়িতে ভিডিও করতে। আর আমার কিছু পায়রাও সেল হতো। তো 4টে পায়রা একজন আমাকে বললো যে নেবে। তা বললো দাদা আমি কোথায় আসবো। আমি ফার্স্টে বলেছিলাম দমদম স্টেশনে ওখানে আসো, আমি গিয়ে দিয়ে দেবো। তারপর যখন দেখছি যে সোদপুর যাব, তারপর আমি ওকে বললাম যে তাহলে সোদপুরেই চলে আসো, আমি ওখানে তোমাকে দিয়ে দেবো। এবার এমনই প্রকৃতি লীলা খেলা। এখন দেখতে পাচ্ছেন আকাশটা কত পরিষ্কার, কিন্তু একটু আগেই হঠাৎ এত জোরে বৃষ্টি আসলো, আমি প্ল্যান ক্যান্সেল করে দিলাম। আমি বললাম না, আজকে তাহলে আর যাওয়া যাবে না ভিডিও করতে। আর ওকেও বললাম তুমি তাহলে আর সোদপুরে এসো না, আমি তোমাকে দমদম স্টেশনেই দিয়ে দেবো। এখন এইদিকে আমি কিছু পায়রা বের করছিলাম যেগুলো বিক্রি করব ওগুলোকে। আর এইদিকে আমার কাটলাল যেগুলোকে এনেছি ওগুলোকে এখানে এনে ছাড়লাম, আর কিছু একটা পেয়ার নিচে আমি করে দিলাম। তো এখন দেখছি আকাশ তো পরিষ্কারই আছে, কয়েকটাকে আমি তাহলে ছাড়ি, দেখি ওরাই। কোথাও তো ভিডিও করতে যাওয়ার হলো না, তার নিজের বাড়ির পায়রাগুলোকে একটু ছাড়ি, ছেড়ে উড়াই। আর ওই ছেলেটা ফোন করলে তারপর আমি নিয়ে যাব। এই যে আমার কাটলাল 3টে উপরে আছে, না একটা সুদরি আছে চটিয়াল, আর এই যে নিচে বাদ বাকি, আর ঘরের মধ্যে আছে কিছু। তো একেতেই দেখতে পাচ্ছেন পুরো বৃষ্টিতে ভিজেছি, প্লাস ঘেমেও গেছি, কীরকম অবস্থা। তো তার মধ্যে এখানে ভিডিও করতে আসলাম, দেখি এগুলোকে ছাড়ি কিছু ওরাই। এই এখন ছাড়লাম এদের। এই ভিডিওটা করার আগে, ইন্ট্রোটা করার আগে আমি ওদের ওড়ার ভিডিও করছিলাম। তো এই ফোনটা নিয়েই আসিনি, তখন আবার নিচ থেকে নিয়ে আসলাম। তখন আমার একটা জিরা শাকদম একাই উড়ে যাচ্ছে, 10-15 পাক একা একা, কি সুন্দর নিচু হাইটেই অনেকক্ষণ ধরে উঠছে এইদিকে। আর বাদ বাকিগুলো 2-4 পাক মেরে ওখানে বসে গেল। তো যাই হোক, আমার একটা জিনিস ভালো লাগলো আর সার্থক, যে এদের ধীরে ধীরে আমি ট্রেনিং করাতে পারছি। আর সুন্দর উঠলো, আমার দেখেও ভালো লাগলো। যাক, আজকে বিকালে বাড়িতে সময়টা কাটিয়ে ভালো লাগছে, কারণ কয়েকদিন ধরে আমি ছাড়তে পারছিলাম না পায়রাগুলোকে, নিজের শরীরটাও ভালো ছিল না, আবার বিকালে বৃষ্টি, এইসব কারণে পড়াতেও পারছি না। বাহ, আমার জিরা শাকদমটা ওরা শিখেছে। আর কোনটা উঠছে? আরেকটা তো উঠছিল, ও না, খালি জিরা শাকদমটাই উঠছে একা। বাহ, কি সুন্দর, একা একাই উড়ে যাচ্ছে। পাঁচ পাক মেরেই দিল একা একা। বাহ। আর বন্ধুরা, এই পায়রাটা দেখছেন, এটা আগেও আপনারা দেখেছেন, কিন্তু আমি বলিনি কোনো সময়। এটা আমার একটা গিফটের পায়রা, অভিষেক দা আমাকে গিফট করেছে এটা। যাই হোক, আমার ভালোই লাগে। এটা চটিয়াল, তার মধ্যে 15 লেজের পায়রা, 15 না মনে হয় 16 লেজের পায়রা। দেখতেই পাচ্ছেন সাইজটা কত সুন্দর। বলছে নাও, এটা তোমার জন্য। আমি ধর ইয়ার কি মেরো না, বলে হ্যাঁ তোমাকে দিচ্ছি এটা। দেখতে পাচ্ছেন চোখের কোয়ালিটিটা কেমন। আমি নিজেও জানি না এটা কী পায়রা, কি বলবো, এটা গান্ডার ছাপকা না কি বলবো, গান্ডার শাকদুম, কিন্তু পায়রাটা খুব সুন্দর লাগে, তাই রেখে দিয়েছি। একে দেখি একটু ছাড়ি কেমন ওড়ে। গিয়ে বসলো। আর আমার যেটা বাংলাদেশি দোয়াজ আছে, ভাবছি ওটাকেও ছাড়বো আজকে। ওকে ভয় লাগে ওড়াতে, কোনোদিন ওড়াইনি। আর এটা আমার বাংলাদেশি দোয়াজটা, এই যে দেখছেন। আইস কোয়ালিটি একটু অন্যরকম, দেখুন আইস কোয়ালিটি। ওর ঠোঁট আর নখ সব পা গোলাপি হয়ে যাবে। এটা আমার একটা বন্ধুর বাড়ি থেকেই আনা ডিম, আমাকে ডিম দিয়েছিল। ডিম ছেলে বাচ্চা উঠে এইরকম অবস্থা। বাংলাদেশি 10টাকে ছাড়ার পরে এক এক করে সবাই নেমে গেল চালে। এই যে সবাই, এখন অনেককেই ছেড়ে দিয়েছি ওপরে, দেখতে পাচ্ছেন। আজকে বেরালো এক্সট্রা 1, 2, 3, 4 জন, 4 জনকে এক্সট্রা বের করেছি। এই সবাই ঘোরাঘুরি করছে। যাদের আজকে নতুন বের করেছি ওদের এখন ঘা মেটে লাভ নেই, ওর আগে জায়গাটা ভালোভাবে চিনুক, তারপর ঘা মারবো কয়দিন পরে। আর এখানে
এই কাটলালের জোড়াটা মস্তি করছে, এটা পুরো পেয়ার আছে। আর বাকি এই যে কয়েকটা এখানে, আর এখানে আমার কালুয়া বেরিয়ে গেছে সবাইকে চমকাতে। এখানকার দাদাও এখন ডন, এই তো সবাইকে চমকানো শুরু হয়ে গেছে। আর এরা ভেতরে কি করে, বেরায় না কেন? ঘরকুড়ে হয়ে গেছে। বাইরে কত সুন্দর ওয়েদার, রোদ, বাইরে এসে কথা একটু দেখবে, ঘরের ভেতরে ঘরকুড়ে। আসলে সারাদিন গেট খোলা হয় না, যার জন্য মনে হয় এরকম হয়ে গেছে ওদের হ্যাবিট। বাইরে বেরোতে আর পছন্দ করে না তেমন। আর ছাদের উপরে বাকিরা একটু ঘোরাঘুরি করছে। এই যে জিরা শাকদমটা আমার ওরা আজকে খুব ভালো লেগেছে, একা একাই সুন্দর পাক মেরে যাচ্ছে নিচে হাইটে। ও তাড়াতাড়ি ওরা ধরে নেবে যা দেখলাম। এই কাটলালগুলো যেগুলো এক দুপুরের আছে, আমি ভাবছি এদের সেল করব না, রেখেই ওড়াবো, দেখা যাক কি হয়। এটা একটা আছে সুদ্রি চটিয়াল, এর কালারটা খুব সুন্দর আছে, আবার লেজে কড়িও আছে। এটাকে আমি রেখে দেবো, এটাকে সেল করব না। আমার ওই ম্যাড্রাসের একটা বাচ্চা শরীরটা দিচ্ছি অনেকটা হালকা হয়ে গেছে, তাই ভাবলাম একটু কয়েকটা ছোলা খাওয়াই ওকে 5টা মতন। আর এতে Li52 একটু নিউরোবিয়ানও আছে, দিয়ে দেবো। 10-15 মিনিটের জন্য নিচে গেছিলাম, আর আকাশের অবস্থা দেখুন কি হয়েছে, পুরো আবার মেঘলা করে গেছে। বৃষ্টি আসলে অসুবিধা হয়ে যাবে তখন খাওয়াতে প্লাস ঘরে ঢোকাতেও। এদিকে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে, খেতে দিয়ে দিয়েছি, কয়েকজন নেমে গেছে, আর কয়েকজন আছে ওপরে, দেখি কত তাড়াতাড়ি নামতে পারে, নাহলে আবার গন্ডগোল হয়ে যাবে। জোরে বৃষ্টি চলে আসলে আমিও নামাতে পারবো না, এদিক ওইদিক চলে গেলে গন্ডগোল, তারপর ধরতেও পারবো না, বিড়াল বেজেরই পেটে যাবে। সবাই খাচ্ছে এদিকে। আর উপরে এই নতুন একটাই বাচ্চা আছে, যেটা এখনও নিচে নামিনি। যখন গেটটা আটকাচ্ছি গেটের উপরে এসে বসে রয়েছে, আর যখন গেটটা খুলছি তখনই ওই দিকে চলে যাচ্ছে। দেখা যাক, এখন যদি না ঢোকানো যায় তাহলে রাত হলেই ঢোকাতে হবে হাতে ধরে। তো ফাইনালি এই পায়রাটা নেমে গেছে, নিজে একা একাই নামলো। এইদিকে এই 3টে কাটলাল ছিল, একটা কাটলাল গেটের সামনে এসে ঘোরাঘুরি করছে। আমি ভাবলাম হয়তো যদি বেরিয়ে যায় গন্ডগোল হয়ে যাবে, তো তখন দেখি ও ঘোরাঘুরি করার পরে এ আরও সাহস পেল, এ নিজেই গেটের সামনে আসলো, এসে তারপর একাই নিজে নেমে গেল। আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।